সূর্যকে নিয়ে গ্রাম থেকে পালানোর আগেই রুডি কুন্তলার কবল থেকে সূর্যকে উদ্ধার করতে হাজির হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার আগেই রুডি এবং কুন্তলা দুজনেই সূর্যর হদিশ পেয়ে যায়। রুডি আর কুন্তলা দুজনেই বেরিয়ে পড়ে ওই গ্রামে যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় যে ওই ব্লগার ছেলেটি সূর্যকে ভালো মতো ভিডিও করে তার ব্লগে পোস্ট করতে থাকে। আর ওই ব্লগটা অন্য কারো নয়, অবিনাশের সামনে পড়ে। অবিনাশ ওই ব্লগে কিছুটা সূর্যকে দেখে চমকে যায়। দীপাকে গিয়ে বলে, দীপা আমার মনে হচ্ছে আমি এই ছেলেটির ব্লগে সূর্যকে দেখেছি। এই ব্লগটা কোথা থেকে পাবলিশ করা হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। দীপা ওই ব্লগটিতে সূর্যকে পেছন দিক থেকে দেখেই চিনতে পারে এবং অবিনাশকে বলে, হ্যাঁ অবিনাশ, এটাই ডাক্তারবাবু, আমি আমার স্বামীকে ঠিকই চিনেছি। অবিনাশ সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে ফেলে এবং কোথায় ওই গ্রামটা সেটাও জেনে যায়। অবিনাশের সাথে ওই গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে দীপা। অপরদিকে দেখা যায় কুন্তলা এবং রুডি দুজনেই ওই গ্রামে পৌঁছে যায় এবং দীপার আগেই তারা ওই গ্রামবাসীর কাছে গিয়ে তারা সূর্যর আত্মীয় এমনটাই বলতে থাকে। তবে যখনই গ্রামবাসী সূর্যকে ওদের হাতে ছেড়ে দিতে যায় ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় দীপা এবং দীপা গ্রামবাসীর সামনে বলে যে না, ওরা ডক্টর সূর্য সেনগুপ্তর কেউ হয় না, ডক্টর সূর্য সেনগুপ্ত আমার স্বামী। রুডি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও লাভ হয় না, কারণ ওই জীবিত রুডিকে দেখে ফেলে দীপা। ধরা পড়ে যায় রুডি এবং কুন্তলা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রুডি এবং কুন্তলা সূর্যকে নিয়ে পালানোর আগেই দীপা ধরে ফেলে? কমেন্ট করে জানাতে ভুলো না।